এখানে এখানে বিক্রমও রয়েছে, দুজনের কাছেই আসবো। কি অ্যাক্টে কোন আইনে তলব হয়েছে না হয়নি, আমি তাকে দুটো বক্তব্য শোনাবো। এক হচ্ছে সিবিআই ইডি এর আগে বাড়িতে এলে বলেছিলেন যে আয় আমার বাড়িতে আয়, কজোড়া জুতো আছে গুনে যা। এই হচ্ছেন বিলেত ফেরত অতি শিক্ষিত ইংরেজি বলিয়ে মহুয়া মৈত্র জনপ্রতিনিধি, তার হচ্ছে ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজ প্রশ্ন করা যাবে না, কারণ এগুলো তো একবার হয়ে গেছে। যখন বলা হয়ে গেছে তখন নাকি বলা হয়ে গেছে, এখন নাকি উত্তর প্রশ্ন বলা যাবে না। আর দ্বিতীয়ত সেই মহুয়া মৈত্র তিনি আজকে আপনি বলছেন রাজারানী নিয়ে প্রশ্ন করছেন, রাজমাতা কেন তিনি আসবেন, কি ব্যাপার না ব্যাপার, হঠাৎ করে না না সেটা তো কেউ বলেনি, কিন্তু সম্মানটা সম্মান থাকে, ইতিহাস আমরা ভুলতে পারি না। হঠাৎ করে দেখুন না মহুয়া মৈত্রকে আজকে শাড়ি পরে মাথায় ঘুমটা টেনে গলায় মালা দিয়ে তাকে প্রচারে নামতে হচ্ছে। কদিন আগে শশী থারুরের সঙ্গে শর্ট স্কার্ট পরে আমি দেখেছিলাম ছবি। আজকে হঠাৎ করে এগুলো গিমিক নয়, প্রচারের গিমিক নয়। আজকে সিবিআই ইডি কেন আসছে, তাকে কেন ডেকে পাঠাচ্ছে, তার অদ্ভুত যুক্তি। বিক্রম এখানে আছেন, ভালো বুঝতে পারবেন এই যুক্তির কোনো কার্যকারণ রয়েছে কিনা। কেন তার প্রতি তার বাড়িতে আসছেন, কেন আসছেন, অদ্ভুত তত্ত্ব। তারা নাকি অ্যাট্রাক্টেড হন মহুয়া মৈত্রের প্রতি, আকর্ষিত হন মহুয়া মৈত্রের প্রতি। এই বাইকটা যদি থাকে, পিসিআরকে বলবো বাইকটা একবার চালাতে। আমি নির্মলদা এবং বিক্রমের কাছে আসবো। আসলে বিজেপির কাছে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পার। নির্মলদা দেখুন, মহুয়া মৈত্রর কথা যদি আমায় মেনে নিতে হয় কৃষ্ণচন্দ্র রাজার ব্যাপারে, তাহলে 46% মানুষ যারা ওকে ভোট দিয়েছিলেন তারা কৃষ্ণচন্দ্রের নাম শোনেননি। উনি নিজে বলছেন তো যে আমি রাজা কৃষ্ণচন্দ্র কে, রানীমা কে, এগুলো আমি জানি না। যাই হোক, অল্পবিদ্যা ভয়ঙ্করই হতেই পারে। আপনারা বারবার এই কথাটা বলেন, আমার খুব কানে লাগে। শিক্ষিত, ইংরেজি জানা, কী সব বলেন তো, যেগুলো আমার কাছে এগুলো খুব রাবিশ বলে মনে হয়। মানে এগুলো কোনো অর্থই হয় না। উনি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে একজন এমপি। আজকে যদি বসিরহাট থেকে রেখাপাত্র যেতেন, তিনিও এমপি। সেখানে আমি বিচার করতে যাব না যে উনি মাউন্ট হলিওক বলে একটা কমিউনিটি কলেজে পড়েছেন না অক্সফোর্ডে পড়েছেন। আমার কাছে উনি সম্মানীয় এমপি এবং তাকে সম্মানীয়ভাবেই কথা বলতে হবে। আজকে যদি দিলীপ ঘোষ অসম্মানীয় কোনো কথাবার্তা বলেন, তাকে দল থেকে সঙ্গে সঙ্গে শোকজ করা, এটাই যে কোনো দলের নিয়ম। কংগ্রেসেও আগে এরকম অনেক ঘটনা ঘটেছে, সিপিএমেও ঘটেছে। ভুল কথা বলার জন্য তাদেরকে পানিশমেন্ট দিতে হয়েছে। এমনকি অনিল বসুর মতো অত পপুলার লিডার, তাকেও পার্টি থেকে সাসপেন্ড, তারপরে বিভিন্ন রকমভাবে তাকে করা হয়েছিল, তিরস্কার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসে আপনি যে কথাটা বলছেন, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সেটা হচ্ছে না। সেইখানেই আমাদের প্রশ্নটাও জাগছে যে কেন হচ্ছে না। তার মানে মহুয়া মৈত্র একা নন। মহুয়া মৈত্র রাজা কৃষ্ণচন্দ্রের নাম জানেন না, এর থেকে অবান্তর কিছু হতে পারে। মহুয়া মৈত্র ভোটের জন্য রানীমাকে আক্রমণ করবেন বলে এইসব কথাগুলো বলছেন। কোনো অবান্তর, একেবারে রাজা রামমোহন রায়ের সঙ্গে রানী রাসমণির সঙ্গে এটা একেবারে চচ্চড়ি বানাচ্ছেন, এটা কোনো মানে হয় না। যাই হোক, এখন আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে মহুয়া মৈত্র এই কথাগুলো কেন বলতে পারছে। তার কারণ তাকে একজন এই অ্যাডভান্টেজটা দিচ্ছে, তিনি প্রশ্নটা তুলছেন না। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্র একবারের সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ। আমি তার কাছ থেকে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে, মহুয়া মৈত্রর কাছ থেকে সাংবাদিক হিসেবে আমরা কোনো কলমই ধরতে রাজি না। কারণ শি ইজ স্টিল ভেরি ইনসিগনিফিকেন্ট এবং ইমমেটেরিয়াল টু আস। যারা মনে করেন, আমি ওনাকে সেই জায়গায় রাখি না। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 7 বারের পার্লামেন্টেরিয়ান, তিনি এটা ওনাকে কি করে অ্যালাউ করছেন এই ধরনের কথাবার্তাগুলো বলার, সেটা আমি জানি না। উনি কিন্তু কখনো কাউকে সতর্ক করছেন না। এই রকম অ্যাডভান্টেজগুলো অখিলগিরি থেকে অনেকেই কিছু মনে করবেন। নির্মলবাবু, আপনি কি মনে করেন যে ওনার সতর্ক করার কথা ছিল?
নিশ্চয়ই। মানে যিনি বলেন যে হাঁসখালিতে প্রেগন্যান্ট ছিল কিনা দেখতে হবে, যিনি পার্কস্ট্রিটের সময় দর কষাকষির কেস হচ্ছিল কিনা দেখতে হবে, তিনি নিজে যেগুলো বলেন তা আপনার মনে হয় উনি কাউকে সতর্ক করবেন? তাহলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিতে বলুন। এত প্রাণের সাথের কেষ্ট বলেছিলেন যে পুলিশকে বোম মারুন। হ্যাঁ, উনি কখনো বলেছিলেন নাকি সতর্ক করতে? আরে ছেড়ে দিন, আমি তো অন্য বিষয়ে আসছি, 2 মিনিট অ্যালাউ করুন, আমি তো অন্য বিষয়ে আসছি। যিনি মতুয়াদের গড়ে গিয়ে মতুয়াদের যারা গুরু, যারা মতুয়ারা যাদেরকে পুজো করে তাদের নামটা পর্যন্ত ভুল বলে এসেছিলেন, আজ পর্যন্ত ক্ষমা চাননি। কাকে সতর্ক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আবার মমতা বন্দ্যোপাধ্যায় ঋষি অরবিন্দের ফাঁসি দিয়েছিলেন, রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজিকে ফলের রস খাইয়েছে। একটা কথা বলবো আপনাকে? হ্যাঁ বলুন। আমি বলছি যে এই যে কথাগুলো আপনিও যেগুলো বলছেন সব কথাগুলো তো ভুল বলছেন না, কিছু কথা তো আমরা অ্যাকসেপ্ট করছি। মমতা ব্যানার্জি নিয়ে ম্যাডাম যে কথাগুলো বললো সেগুলো তো সবাই সাপোর্ট করছি না আমরা, অনেক খারাপ করছি। আপনাকে প্রশ্নটা করছি, এই যে খারাপ কথা ভালো কথা এটা রিফ্লেকশন হয় ভোটে, তাহলে বরাবর এই কথাগুলো আজ 20 বছর ধরে বলে যাওয়ার পরেও ভোটের রিফ্লেকশনে বরাবর তৃণমূল জিতছে। তাহলে মণিশঙ্কর বাবু বলুন 46%, তাহলে মানুষকে খারাপ বলবেন না নেতাকে খারাপ বলবেন? 46% মানুষ মহুয়া মৈত্রকে ভোট দিয়েছে। কেন দিয়েছে তাহলে? না, এর আগেও তো মমতা খুব ভালো কথা বলেনি। তাহলে তাদের কাছে কি এটা এক্সপেক্টেড? আবার যদি জেতে কি বলবেন? না, আপনি রিফ্লেকশন দেখছেন ভোটে। আমি বলছি না, শুনুন না, আপনি তো বলছেন মানুষের কথা। 46% মানুষ তাকে ভোট দিল, তারপরে তিনি যদি অবান্তর ইররেসপন্সিবল কথাবার্তা বলেন, তারপরে যদি জেতে, না তারপরেও যেতে উনি, আপনি কি মনে করেন এটার জন্য উনি যোগ্য? আমি বলছি যেতে যদি, তাহলে উনি মনে করবেন না জেতা দিয়ে যদি, আমি ওটা বলছি না, তার মানে আমি এই কথাগুলো বলেছিলাম বলে জিতেছি, মনে হতে পারে। এখানে তো প্রশ্নটা উঠছে নৈতিকতা। আমি বলছি ওনার মনে হতে পারে এটা বলেছিলাম বলে জিতেছি, আপনার নাও মনে হতে পারে, কে কটা আপনার নাও মনে হতে পারে, ওনার মনে হতে পারে। আপনি একটা জিনিস বুঝুন, কৃষ্ণনগরের দুটো যে শহর কেন্দ্র আছে, দু জায়গাতেই বিজেপি খুব ভালোভাবে আগেরবারে জিতেছিল, ঠিক আছে? অন্য অনেকগুলো জায়গায় হেরে গেছিল। তাহলে এই কৃষ্ণনগরের দুটো যে কেন্দ্র আছে, এই দুটো কেন্দ্র বাদ দিয়ে মহুয়া মৈত্রকে যারা সাপোর্ট করেছিলেন তারা এই অবান্তর কথাগুলো, গ্রাম প্রধান কেন্দ্র এবং রাজা কৃষ্ণচন্দ্র, উনি তো শুধু শহরের মানুষ নয়, গোটা কৃষ্ণনগরটা নিয়েই তার না সেটা সবই জানেন। এই ধরনের অবান্তর কথা উচিত। শুনুন না, আপনি কথাবার্তা রিফ্লেকশন ভোটে দেখেন, আর আমিও ভোটের রিফ্লেকশন দেখি। সদ্য গেল পঞ্চায়েত ভোট, আমিও আপনাদের কনফিডেন্সের রিফ্লেকশন দেখি। যখন ব্যালট ভাজা, ব্যালট ফ্রাই খেতে হয়, যখন ব্যালট নিয়ে দৌড়তে হয়, যখন মাছে পুকুরে জাল ফেলে ব্যালট বক্স উদ্ধার করতে হয়, আমি তখন আপনাদের তৃণমূল কংগ্রেসের কনফিডেন্সের রিফ্লেকশন দেখি। আমি দেখতে পাই, ভোট দিয়ে হয়েছে, সেন্ট্রাল ভোট দিয়ে ভোট হয়েছে।